চাইনিজ কৃষিকাজের মেশিনগুলো ক্রান্তি নিয়ে এসেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ এখন কৃষিকাজ এবং আবাদ করে কোটি কোটি টাকা ইনকাম করছে, যার ফলে মানুষের খাদ্য চাহিদা সম্পূর্ণ যোগান হচ্ছে। আজ আপনাদেরকে কৃষিকাজে ব্যবহার করা এমন কিছু মেশিন দেখাবো যেগুলো দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। তাছাড়া আজকের এই মেশিনগুলো তাদের নিজেদের সেক্টরে এতটাই অ্যাডভান্স যে সমস্ত কাজ খুব সহজে করে দেয়। কৃষি, যেটা সবথেকে কঠিন কাজের মধ্যে একটা, কিন্তু এইসব মেশিনের আবির্ভাবে সমস্ত কাজ সহজ করে দিয়েছে। আজকের এই ভিডিও খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি কুড়ুল দিয়ে কাঠকে কাটতে কতটা কষ্ট হয়। পৃথিবীতে যতগুলো কষ্টকর কাজ আছে, কুড়াল দিয়ে কাঠ কাটার কাজ তার মধ্যে একটা। আর এই কাজকে সহজ করে দিয়েছে সাউথ কোরিয়ার এই অসাধারণ মেশিনটি। এই মেশিন যে কোনো শক্ত কাঠের গুঁড়িকে চোখের পলকেই মাখনের মতো কেটে ফেলতে পারে। এই মেশিনের পেছনে একটা হাইড্রোলিক প্রেসার লাগানো আছে। এই হাইড্রোলিক যখন কাঠকে পেছন থেকে চাপ দেয়, তখন যে কোনো কাঠের গুঁড়ি খুব সুন্দরভাবে কেটে যায়। বর্তমানে বিদেশে এই ধরনের মেশিন প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এই কঠিন কাজকে খুব সহজেই কয়েক ঘন্টার মধ্যে করে ফেলা যায়। এবার যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিন সেই সব জমিতে ব্যবহার করা হয় যেখানে মাটির সঙ্গে পাথরের কুচি বেশি পরিমাণ মিক্স থাকে। বিশেষ করে রোডের ধারের জমিগুলোতে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। আর জমি থেকে পাথরগুলোকে আলাদা করার জন্য ব্যবহার করা হয় এই মেশিন। এই মেশিন মাটি থেকে সমস্ত পাথরকে আলাদা করে একটা কন্টেনারে লোড করে দেয়। এইটাকে ব্যবহার করে সেই জমির উর্বরতা বাড়ানো যায়, যে জমি চাষ করার যোগ্য থাকে না। সত্যি, বিজ্ঞানীদের এটা একটা চমৎকার আবিষ্কার। এই ধরনের মেশিন চীন ছাড়া আর কারো পক্ষে বানানো সম্ভব না। চীনের এই অসাধারণ রোবোটিক মেশিন অনেক সেনসিটিভ কাজ করে থাকে। এর কাজ করার স্টাইল একদম নিখুঁত হয়ে থাকে। এই ধরনের রোবোটিক মেশিনকে ফার্মার এলাকাগুলোতে শসা, ক্যাপসিকাম আরও অন্যান্য সেনসিটিভ ফলগুলো তোলার কাজ করে। এই মেশিন কিভাবে ক্যাপসিকাম বাগান থেকে তুলে এক জায়গায় করে, সেটা যদি দেখতে চান তাহলে ভিডিওর এন্ড স্ক্রিনে আপনি পেয়ে যাবেন। ওর বিস্তারিত ভিডিও আলাদাভাবে তৈরি করেছি। বর্তমানে পৃথিবীর প্রত্যেকটা দেশ সবজি খাবারের সঙ্গে ক্যাপসিকাম ব্যবহার করছে, কারণ ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন আর ক্যালসিয়াম থাকে। তাছাড়া এ খেতে অনেক সুস্বাদু। পৃথিবীর কিছু কিছু দেশ এই ক্যাপসিকামের আবাদ করে আর সমস্ত জায়গায় এক্সপোর্ট করে থাকে, যার ফলে কোটি কোটি টাকা ইনকাম করা যায়। শুনতে হয়তো অবাক লাগছে সবজির আবাদ করে কিভাবে কোটিপতি হওয়া যায়, কিন্তু এটাও সম্ভব। যদি আপনারা জানতে চান ক্যাপসিকামের আবাদ করে এত টাকা ইনকাম কি করে হতে পারে, তাহলে কমেন্ট করে জানাবেন। এই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করব। মাটির নিচের লাল আলু হয়তো আপনি খেয়েছেন, আর এটা খেতে অনেক সুস্বাদু যদি রান্নাটা একটু সুন্দর হয়। জাপানে এই আলুর আবাদ প্রচুর পরিমাণে করা হয়, যেগুলোকে অ্যাডভান্স মেশিনের মাধ্যমে মাটি থেকে তুলে ফেলা হয়। তারপর এগুলোকে প্লাস্টিকের কার্টুনে লোড করা হয়, আর একটা মেশিন ব্যবহার করে এগুলোকে ভালো করে পরিষ্কার করা হয়। তারপরে ওগুলোকে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে প্যাকিং করার জন্য। কিন্তু প্যাকিং করার আগে এই আলুগুলোকে সাইজ হিসেবে আলাদা করা হয়। এখানে এই মেশিনে লাগানো প্রত্যেকটা ওয়েট প্লেট আলাদা আলাদা ওজনের হয়ে থাকে। প্রথম সারির প্লেটে একটা একটা করে আলু দেওয়ার ফলে প্রত্যেকটা প্লেটের মাপ অনুযায়ী আলাদা আলাদা জায়গায় আলুগুলো স্টক করা হয়, যার কারণে মোটা আলু এবং ছোট আলু আলাদা আলাদা হয়ে যায়। তারপর এগুলোকে প্যাকেট করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ কৃষি আবাদ করে তাদের সংসার খুব কষ্টে চালায়, কিন্তু বিদেশে কৃষিকাজ করে মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে, কারণ বর্তমানে মার্কেটে অনেক ধরনের চাইনিজ ফার্মার মেশিন চলে এসেছে, যাদের কাজ করার গতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই মেশিনগুলো বিঘা বিঘা জমির ফসলকে কয়েক ঘন্টার মধ্যে তুলে এক জায়গায় স্টোর করে ফেলতে পারে।
এই ধরনের মেশিন বেশিরভাগ গাজর, মূলো এই ধরনের ফসল তোলার কাজ করে। এই মেশিন ব্যবহার করার ফলে কয়েক হাজার শ্রমিকের কাজ একাই কয়েক ঘন্টার মধ্যে করে ফেলতে পারে। আমাদের দেশে এইরকম মেশিন ব্যবহার করা হয় না, যার কারণে দেশের কৃষকরা সারা পৃথিবীর থেকে পিছিয়ে আছে। আপনাদের কি মনে হয় এই ধরনের মেশিন আমাদের এদিকে ব্যবহার করা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, চীন শুধু বড় বড় মেশিন আবিষ্কার করেনি, চীন কৃষকদের কথা মাথায় রেখে ছোট ছোট অনেক মেশিন আবিষ্কার করেছে, যেগুলোর দাম অনেক কম, কিন্তু এই মেশিনের কাজ করার ক্ষমতা অনেক বেশি। এই ধরনের মেশিন ব্যবহার করে খুব সহজেই যে কোনো জমি সুন্দরভাবে নিড়ানো যায়। এখন হয়তো বুঝতে পারছেন কেন আমাদের দেশ কৃষিকাজে এত পিছিয়ে। বন্ধুরা, এই অসাধারণ মেশিন কফি তোলার কাজ করে। এই মেশিনের সামনের দিকে একটা সাইডে ধারালো ব্লেড লাগানো আছে, তারপর ওপরে কনভেয়ার বেল্ট জয়েন করা আছে, যার কাজ কফিগুলোকে ওপরের ট্রাকে লোড করে দেওয়া। এই মেশিন ব্যবহার করে কয়েক ঘন্টায় পুরো জমির কফিকে তুলে ফেলা যায়, যার কারণে অনেক শ্রমিক খরচা বেঁচে যায়। চীন তাদের যে কোনো কাজের জন্য নিউ টেকনোলজির মেশিন ব্যবহার করে, যার কারণে যে কোনো কাজ খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। সত্যি, উপরওয়ালা যত বুদ্ধি তাদেরকেই দিয়েছে। এবার যে ছোট্ট মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনকে বিশেষ করে পালং শাক কাটার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনের দাম অনেক কম, এর ব্যবহার করে খুব সহজেই পালং শাক কেটে এক জায়গায় গোছানো যায়। চীন শুধু এখানেই থেমে থাকেনি, এই কাজকে আরো দ্রুত গতিতে করার জন্য আবিষ্কার করেছে এই অ্যাডভান্স 2.0 মেশিন। এই মেশিনগুলো বিশেষ করে ফার্মার এলাকাগুলোতে ব্যবহার করা হয়, যেখানে কয়েক ঘন্টার মধ্যে বিঘা বিঘা জমির পালং শাক কেটে ফেলা যায়। তাছাড়া এই মেশিন চালানো অনেক সহজ, যে কেউ একবার দেখলেই এই মেশিনকে খুব সহজে চালাতে পারবে। বন্ধুরা, এবার যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কীটনাশক ওষুধ স্প্রে করা মেশিন। এটা ব্যবহার করে জমির প্রত্যেকটা জায়গায় খুব সহজেই কীটনাশক ওষুধ স্প্রে করা যায়। তাছাড়া সময় অনেক কম লাগে। আপনাদের জন্য একটা সুসংবাদ, এই মেশিন বর্তমানে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ব্যবহার করা হচ্ছে। এই ধরনের মেশিন যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে মার্কেটে খোঁজ নিলে এরকম পেয়ে যাবেন। সারা পৃথিবী যে কোনো আবাদকে 10 গুণ বাড়িয়ে ফেলেছে, কিন্তু এই দিক থেকে আমাদের দেশ অনেক পিছিয়ে। বর্তমানে আমাদের দেশে একটা মূলোর ওজন 200 থেকে 300 গ্রাম হয়ে থাকে, কিন্তু বিদেশে একটা মূলোর ওজন 2 থেকে 3 কেজি হয়। আর বন্ধুরা, শুধু মূলো নয়, প্রত্যেকটা আবাদ 10 গুণ বেড়ে গেছে, যার কারণে পৃথিবীর অনেক দেশ সবজি আবাদ করে কোটি কোটি টাকা ইনকাম করছে, আর আমাদের দেশ আবাদ করে কৃষকরা গলায় দড়ি দিচ্ছে। সত্যি, আমাদের দেশের উন্নতি দেখে মাঝে মাঝে অনেক রাগ হয়, কিন্তু কিচ্ছু করার নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেজন্য পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন।